লুৎফর রহমান, আপনি একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই জায়গা থেকে একটু জানতেই চাই যে বলছিলাম শুরুতেই যে অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন কিভাবে সরকার পতন আন্দোলনের রূপ নিল, 9 দফা কিভাবে এক দফায় পরিণত হলো? ধন্যবাদ দেশ টিভিকে, আমার সহ আলোচক যিনি আছেন তাকে। আসলে কোটা সংস্কারের আন্দোলন যে প্রেক্ষাপট, এটা ছিল 18 যে পরিপত্র বাতিল, এই বাতিল ঘোষণার মধ্য দিয়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়। এবং শুরুর দিকে আমার মনে আছে যে একদম প্রথম দিন যেদিন হাইকোর্ট থেকে এই ঘোষণা পরিপত্র বাতিলের ঘোষণা এলো, সেদিন মাত্র 10 জন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটা ছিল কোটা সংস্কার আন্দোলনের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বলা যায় মাঠে রাজপথে নামা। এরপরে আস্তে আস্তে ছাত্র জনতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পর্যায়ক্রমে প্রত্যেকটা কর্মসূচির ব্যাপক সফলতা আমরা দেখেছি। নতুন নতুন নামে কর্মসূচিগুলি এসছে এবং প্রত্যেকটা কর্মসূচি এদেশের ছাত্র সমাজ ব্যাপকভাবে গ্রহণ করেছে। এটা জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত এটা এক ধরনের 14-15 তারিখ পর্যন্ত এক ধরনের অরাজনৈতিক একটা মোড়কে ছিল, কিন্তু এর ভেতরে যেই নেতৃত্ব ছিল তারা কিন্তু একদিনের নেতৃত্ব না। এই স্টুডেন্টরা যারা ছিল এই নেতৃত্বে, তারা প্রত্যেকেই ক্যাম্পাসের প্রত্যেকটি নিপীড়ন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ছিল। যে ছাত্র সংগঠনটির নেতৃত্বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি। ইতিমধ্যে হয়তো আপনার ব্যাপারটি জেনেছেন। এই ছাত্র শক্তির যে যারা ছাত্র শক্তির এই কমিটিতে ছিল, প্রত্যেকেই রাজনৈতিকভাবে আমি বলবো সচেতন তরুণ। তারা সচেতনভাবেই কোটা সংস্কার আন্দোলনে এসেছিল এবং এটা সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে সেই সচেতনতার অংশ হিসাবেই। তারা যেহেতু এই দেশের মানুষ দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট একটা রেজিমের চাপা, এবার জগদ্দল পাথরের, এই রেজিমটা জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসেছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই ছাত্র জনতার গণজাগরণ হয়েছে। আমরা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যখন বের করে দেয়া, তার পরের দিন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এই কোটা সংস্কারের আসলে তাদের খুব একটা এখানে ইন্টারেস্ট নেই বললেই চলে, কারণ এটা হচ্ছে আপনার বিসিএস কেন্দ্রিক যে ইয়েটা আমাদের সমাজে প্রচলিত, এটা পাবলিক ইউনিভার্সিটিতে এটার প্রচলনটা খুব বেশি। তারা কিন্তু আমরা যদি দেখি যে এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন গুলির সামনে বুক পেতে দাঁড়ালো, এটা কিন্তু তারা প্রমাণ করেছে যখন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের হল থেকে বের করে দিয়ে তাদের আত্মমর্যাদায় আঘাত করেছে। হল থেকে যখন তাদেরকে হলের প্রত্যেকটা গেটে হলের প্রত্যেকটা আমি যদি বলি, আমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হলগুলো থেকে বের করে দেয়, সেদিন পুরো ক্যাম্পাস ছিল একটা রণক্ষেত্র। পুরো ক্যাম্পাসে বিজিবি, র্যাব, পুলিশের বিশেষায়িত যে গ্রুপ, সবাই ক্যাম্পাসে পুরো যুদ্ধাঙ্গদেহী হয়ে সেদিন দাঁড়িয়েছিল।